হ্যালো ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি তোমাদের কাছে। তো আমরা ইতিমধ্যে বি ভার্ব, যে আমি যার, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, যে ভার্বটা ছিল, যে ভার্বের চ্যাপ্টারটা ছিল, সেটা ইতিমধ্যে শেষ করে আমরা হ্যাভ এবং হ্যাজ ভার্বে চলে এসেছি। এবং এটাও আমরা প্রায় 15টা ট্রান্সলেশন করে ফেলেছি। আজকে আমরা যেটা করব 32 পাতায় 11 থেকে। দেখো এখানে বলছে তাদের একটা গাড়ি আছে। তো আমরা জানি সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে কি করতে হয়, প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে অবজেক্ট। তাদের একটা গাড়ি আছে, কি হবে ইংরেজি? দে হ্যাভ এ কার। তোমাদের সাহস আছে, ইউ হ্যাভ ব্রেভারি। যদি বলি আমার একটি কলম আছে, আই হ্যাভ পেন। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ পেন। তার একটা কলম আছে, হি হ্যাজ পেন। তো দেখতে পাচ্ছ এখানে যার আছে বলছে, তো তাকে আগে দিচ্ছে, এবং যে ওয়ার্ডের দ্বারা আছে বোঝাচ্ছে হ্যাভ বা হ্যাজ, সেটাকে আগে দিচ্ছে। হ্যাভ আর হ্যাজ বসাবার একটা নিয়ম হচ্ছে যে ফার্স্ট পারসন হলে হ্যাভ হবে, আর কেবলমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গুলো কোনটা? না তো হি, সি, ইট, তারপর কোনো একটা ব্যক্তির নাম, এগুলো বোঝালে হ্যাজ হবে। তো আমি হ্যাভ আর হ্যাজ মানে পারসন যেটা, সেটা আগেই করে দিয়েছি, ওটা দেখে নেবে। তো চলো, এই যে 11 থেকে 15টা ছিল, আমি একটা একটা করে তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা বুঝে নাও। তার আগে সকলকে আমি আমার ranodirram.youtube.com এ স্বাগত জানাই। তোমরা দেখছো রেগুলেটরি ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি তোমাদের সঙ্গে প্রিয় অশোক স্যার। দেখো, যেমনটি আমি দিয়েছিলাম, আশা করি তোমরা করেছো। এবার মিলিয়ে নাও। এখানে বলছে যে 11 নম্বরে তাদের একটি গাড়ি আছে। তো কার আছে প্রথমে বার করতে হবে, সেটাই হবে সাবজেক্ট। তাদের, দে, দিলাম দে। এটা প্রোনাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। দেটা হচ্ছে প্লুরাল নাম্বার, সেজন্য দের পরে হ্যাভ দেব। ঠিক আছে, মনে রাখতে হবে কেবলমাত্র সাবজেক্ট যদি একজন হয় তবে হবে হ্যাজ, আর প্লুরাল হয়ে গেলে হ্যাভ। কিন্তু আই এর ক্ষেত্রে হ্যাভই হবে। হ্যাঁ, আই আর ইউ এর ক্ষেত্রে হ্যাভ হবে। ঠিক আছে, বাদ বাকি অন্যান্য সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হবে। দে হ্যাভ, এটা সাবজেক্ট, এটা ভার্ব। আছে, কি আছে? একটি গাড়ি। একটি ইংরেজি এ, গাড়ি ইংরেজি কার। কারটা নাউন, এটা আর্টিকেল, সবগুলো মিলে হলো অবজেক্ট। ঠিক আছে, তেমনি দেখো এখানে বলছে তোমাদের সাহস আছে। কাদের আছে? তোমাদের। তার সাবজেক্ট কি হবে? তোমাদের হবে, ইউ। তো ইউটা দিলাম, ইউ দিয়েছি। ইউ এর পরে হ্যাভ হবে, ইউ হ্যাভ। আছে, কি আছে? ব্রেভারি, দিলাম ব্রেভারি, এটা অবজেক্ট। 13 নম্বর, দোকানদারের দোকানে জিনিস আছে। তো সাবজেক্ট কি হবে? কার আছে বলছে? দোকানদারের। তো দিলাম দা শপকিপার। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন বোঝাচ্ছে, সেজন্য এখানে দেবো হ্যাজ। এটা ভার্ব। দা শপকিপার হ্যাজ জিনিস আছে। কি আছে? জিনিস আছে, থিংস। থিংস মানে জিনিস। কোথায় আছে? ইন হিজ শপ, দোকানে, মানে দোকানের মধ্যে। ইনটা হচ্ছে প্রিপোজিশন। হিজ শপ, এটা হচ্ছে শপটা নাউন। তা বোঝা গেল? দ্য শপকিপার হ্যাজ থিংস ইন হিজ শপ। দ্য শপকিপারটা সাউন্ড, সাবজেক্ট, এটা ভার্ব, আর থিংস থেকে এতটা হচ্ছে অবজেক্ট। জিনিস কোথায়? না তো ইন হিজ শপ, তার দোকানে। ইন মানে মধ্যে, এটা প্রিপোজিশন। তারপর দেখো, ময়নার একটা পুতুল আছে। কার আছে? ময়না। তো প্রথমে কি দেবো? ময়না দিয়েছি, ময়না। এটা একজনের নাম বোঝাচ্ছে, তাহলে হ্যাজ হবে। ময়না হ্যাজ আছে। কি আছে? একটা পুতুল, এ ডল। এটা আর্টিকেল, ডলটা নাউন,
সবটাই সাবজেক্ট রূপে কাজ করেছে। রনির একটা ছবি আছে। রনি হ্যাজ এ পিকচার। রনিটা নাউন, সাবজেক্ট রূপে কাজ করেছে। হ্যাজটা ভার্ব, এটা আর্টিকেল, পিকচারটা নাউন, অবজেক্ট রূপে কাজ করেছে। তো আশা করি বুঝতে পারলে তোমরা। তো যারা করেছিলে তারা মিলিয়ে নেবে আমার সঙ্গে। এই চ্যাপ্টারটা খালি হ্যাভ আর হ্যাজ, আশা করি চ্যাপ্টারটা আগের থেকে একটু সহজই আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এরপরে যেটা করব 16 থেকে 20। ধনী লিখটির গর্ব আছে, আমাদের একটি গাড়ি আছে, এইভাবে 16 থেকে আরম্ভ করে 20 পর্যন্ত করবে। নেক্সট ভিডিও যখন আমি ছাড়বো এটা বুঝিয়ে দেবো, তার আগে তোমরা প্র্যাকটিস করে রাখবে। তো এভাবে আমরা একটু একটু করে প্র্যাকটিস করব আর এগিয়ে চলবো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের কিছু বলার থাকে, বক্তব্য থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবে। ওকে, থ্যাংক ইউ।